আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস ভুনা। তো রেসিপিটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি 1.5 কেজি মুরগির মাংসের মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এখন সব কিছু উপকরণ আমি একসাথে একটু মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসের টেস্টটা আরও বেশি হয়। তো আমি এখন মাখিয়ে রাখবো, কিছুক্ষণ রাখবো না, এখনই রান্না করে নিব। আপনারা যদি সময় থাকে তাহলে একটু মাখিয়ে রেখে দিবেন, তাহলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মুরগির মাংসে একটু পেঁয়াজটা বেশি দিলে ঝোলটা গাঢ় হয়, খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব আমি। মুরগির মাংসটা রান্না করার সময় পেঁয়াজটা একটু বেশি করে ভাজতে হবে, একটু লাল করে, তাহলে বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা খুব ভালো আসে। আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। এটা দেওয়াতে মুরগির ঝোলের যে কালারটা খুব সুন্দর আসে, তো কোনো ঝাল নেই। টমেটোটা নরম হয়ে আসলে তখন আমি এর মধ্যে মেখে রাখা মাংসটুকু দিয়ে দিব। এখন সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর দেখতেই পারছেন মুরগি থেকে পুরা ঝোলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে আবারও উল্টে পাল্টে নেড়ে দিব। প্রয়োজন হলে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, টক দই দেওয়া তো একটু নিচে লেগে যেতে পারে। আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে তেলগুলো বেশি আসছে। এভাবে আমি আরও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করে যখন কষানোটা পারফেক্ট হবে তখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আমি এখানে গরম পানি নিয়েছি, প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু রান্নার মাঝ বরাবর অবশ্যই গরম পানি দিতে হবে। এখন আমি আবারও 20 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা পরে শেষ পর্যায়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।